সুন্দরভাবে বাচ্চাটাকে বের করে দিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত ৩টার দিকে একজন খামারি হঠাৎ করে ফোন দিল যে ভাই আমার গরুর বাচ্চা ডেলিভারি পেন উঠেছে। আমরা এলাকার মানুষ যারা আছি তারা চেষ্টা করলাম, কিন্তু ডেলিভারি করতে পারিনি। মাথাটা ঘুরে আছে, মাথাটা আমরা কোনোভাবেই ঘুরাইতে পারতেছি না। আমি বললাম দেখেন, আপনারা চেষ্টা করে দেখেন, কিন্তু তারা তো পারলো না, বা কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ভাই আপনার আশাই লাগবে, বাচ্চাটা বের করে দেওয়াই লাগবে। তো কি আর করার, আমি প্রথমে হাত দিয়ে দেখলাম যে বাচ্চার কি পজিশন। হাত দিতেই গরু শুয়ে পড়লো। আবার পরবর্তীতে আবার তুলে দিয়ে আবার সুন্দরভাবে মাথাটাকে প্রসেসিং করে আমি দেখতে পারবেন আপনারা সুন্দরভাবে আমি পা দুটাকে ধরে পা দুটাকে বেঁধে সুন্দরভাবে, অনেকে বলে এটা শক্ত রশি, আসলে এটা শক্ত রশি না, নরম রশি। এই যে রশিটাকে আমি সুন্দরভাবে এখন বেঁধে নেবো মাথার সাথে। আমি মাথাটাকে বেঁধে নেব পায়ের সাথে। মাথাটা প্রথমে ঘুরিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো আপনারা দেখতে পারবেন এই যে আমি এখন দড়ি বাঁধতেছি, দড়ি বেঁধে বাচ্চাটা ডেলিভারি করব। তবে গর্ভ অবস্থায় অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনার গরুকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য এবং পুষ্টি এবং ভিটামিন, ক্যালসিয়াম এই জাতীয় আপনারা অবশ্যই খাওয়াবেন। আমি সাধারণত বলি ক্যালসিয়াম, ক্যালভা, পিডি প্লাস এবং নিউট্রিগোল্ড পাউডার, এই দুটো একসাথে আপনারা গর্ভ অবস্থায় মাঝে মাঝে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার গরুর বাচ্চার জটিল কোনো সমস্যা হবে না, বাচ্চা সুস্থ থাকবে। আপনি দেখতে পারলেন আমি এই যে দড়িটাকে বেঁধে নেওয়া আমার হয়ে গেছে। এই যে একজনকে সহযোগিতা নেব, কারণ আমি তো আসলে টেনে একার পক্ষে বাচ্চাটাকে বের করা সম্ভব না। আপনারা দেখতে পারবেন এই যে সুন্দরভাবে এই যে টান দিল, বাচ্চাটা এখন বের হয়ে যাবে। দেখতে পারবেন, এই দেখেন একটু কষ্ট হচ্ছে, যদিও দাঁড়িয়ে থেকে বাচ্চা ডেলিভারি করা খুবই ভালো। আপনারা দাঁড়িয়ে থেকে বাচ্চা ডেলিভারি করবেন ইনশাল্লাহ, দেখবেন বাচ্চাটা, এই দেখেন এখন বাচ্চাটা আমি এই দেখেন বের হয়ে গেল। এই দেখেন, তো এই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এভাবে অবলা প্রাণীর সেবা করে দিতে পারি। আমি তারপরে একটা কাজ করি, পিছনে দু পা ধরে আমি একটু একটু ঝাঁকা দেই। ঝাঁকালে সমস্যা হয় কি, ভিতরের মিউকাসগুলা বের হয়ে যায়। পরবর্তীতে গরুর শ্বাসকষ্ট বা নিউমোনিয়া এই জাতীয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ মুখের ভিতরে মিউকাস থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি সবার জন্য দোয়া করি। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আরেকজন প্রান্তিক পর্যায়ে খামারি যেন শিখতে পারে। ধন্যবাদ সবাই।